ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد إلى آخر السورة وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وقال رسول الله صلى الله عليه وسلم في حديثه الشريف ما زال جبريل يوصيني بالجار حتى ظننت أنه سيورثه সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি অনুগ্রহ করে আমাদেরকে যাত্রাবাড়িস্থ সালাফি জামে মসজিদে সমাগত হওয়ার জন্য তৌফিক দান করেছেন এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী প্রিয় রাসূল মুহাম্মদ বিন আবদুল্লাহ এর উপর, যিনি দিনের ছোট বড় যাবতীয় বিধান বর্ণনা করে গেছেন এবং দিনের যাবতীয় ছোট বড় নিষেধ থেকে উম্মতকে সতর্ক এবং সাবধান করে গেছেন। এই প্রিয় নবী প্রিয় রাসূল মুহাম্মদ বিন আবদুল্লাহ এর উপরে সালাম বারাকা বর্ষিত হোক। ইবাদতের উদ্দেশ্যে নেকি সওয়াব পাবে নিয়তে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম এবং আমাদের মসজিদে সমগত বোনেরা, আজকের জুমাতে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক আতা ফরমালে হুকুকুল জিরান সম্পর্কে কিছু কথা কোরআন ও সহিহ হাদিসের আলোকে বলে সংক্ষিপ্ত খুতবা শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং মানব জাতি ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করবেন, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রেখে তারা সমাজে বসবাস করবেন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। এই লক্ষ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং এই ধরাধামে মানব জাতিকে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুকুল জিরান, প্রতিবেশীর হক সম্পর্কে কোরআন কারিমে নির্দেশনা দিয়েছেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণীতে খুব স্পষ্টভাবে প্রতিবেশীর হক সম্পর্কে তিনি দিক নির্দেশনা দিয়ে গেছেন। প্রিয় নবীর অমীয় বাণীতে প্রতিবেশীর হক সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমের মধ্যে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআন, কিছুকে তার ইবাদতের সাথে শরীক করিও না। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন মানব জাতিকে, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, কোনো কিছুকে তার সাথে শরীক করিও না। ইবাদত করার অর্থ আল্লাহর ইবাদত করো, এ থেকে বোঝা যায় যে ইবাদতটা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হতে হবে। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। এটা তাকিদান গুরুত্ব আরোপ করে বলেছেন এখানে। তাহলে প্রথমত আয়াতের মধ্যে আল্লাহর ইবাদতের কথা বলেছেন, আল্লাহর তাওহীদের কথা বলেছেন, আল্লাহর একত্বতার কথা বলেছেন এবং তার সাথে কোনো কিছুকে শরীক করতে না করেছেন। তারপরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার প্রতি ইহসান করো। ওয়া আহসিনু বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করো, তাদের সাথে সৎ ব্যবহার করো। এটা হলো 2 নম্বর বিধানে আয়াতের মধ্যে। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, বিদিল কুরবা নিকটাত্মীয়দের সাথে সদ্ব্যবহার করো, ইয়াতিমদের সাথে সদ্ব্যবহার করো। আল্লি ইয়াতিমু হুয়া মা মাতা ওয়ালিদুহু ওয়া সগীর, ইয়াতিম হলো যার শৈশবে যার পিতা মৃত্যুবরণ করেছে, বালেগ হওয়ার আগ পর্যন্ত সেই ইয়াতিম। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে সদ্ব্যবহার করো। মিসকিন যাদের চলার মতো কিছু আছে আর ফকির যাদের চলার মতো কিছু নেই। ওয়াল জারিদিল কুরবা, আর নিকটাত্মীয় প্রতিবেশী। ওয়াল জারি, যার মানে হলো প্রতিবেশী, আল কুরবা মানে নিকটাত্মীয়, নিকটাত্মীয় প্রতিবেশীর প্রতি ইহসান করো। ওয়াল জারিল জুনুব, আর অনাত্মীয় প্রতিবেশীর প্রতি, আত্মীয় না এমন প্রতিবেশীর উপরে সদ্ব্যবহার করো বা ইহসান করো। ওয়া সাহিবিল জাম, সঙ্গীদের প্রতি সদ্ব্যবহার করো। ওয়াবনি সাবিল, মুসাফিরদের সাথে সদ্ব্যবহার করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, আর তোমাদের মালিকানা ভুক্ত দাসদাসীদের প্রতি সৎ আচরণ করো, সদ্ব্যবহার করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দাম্ভিক এবং যারা অহংকারী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। এখানে অনেকগুলো বিধানের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেও আমরা যে অংশ নিয়ে
আপনাদের সাথে কিছুক্ষণ কাটাবো বা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, বিষয়টি হলো জার মানে প্রতিবেশীদের প্রতি ইহসান এবং প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার, এ বিষয়ে কিছু কথা বলবো। আসলে জার আরবি শব্দ প্রতিবেশী, বহু বচন জিরান, জারের বহু বচন হলো জিরান। যেরকম নারুন মানে হলো আগুন, এর বহু বচন আসে নিরান। এই জার প্রতিবেশী এর গুরুত্ব কোরআন কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট দিয়েছেন। প্রতিবেশীর হকের ব্যাপারে, অধিকারের ব্যাপারে, প্রতিবেশীর প্রতি ইহসান করার ব্যাপারে, প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব গুরুত্ব সহকারে কোরআন কারিমের মধ্যে বলেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। জার এখানে থেকে বোঝা যায় যে তিন প্রকারের জার প্রতিবেশী। একটা হলো আত্মীয় প্রতিবেশী, জারিজুল কুরবা নিকট আত্মীয় প্রতিবেশী। আর একটা হলো জারিল জুনুব অনাত্মীয় প্রতিবেশী কিন্তু আত্মীয় না। আর একটা হলো ওয়াসাহিবু বিল জাম সাথীদের। হাদিসের মধ্যে খুব স্পষ্টভাবে এসেছে যে আল জিরানু সালাসাতুন মানে হলো প্রতিবেশী তিন প্রকারের হয়ে থাকে। তিন প্রকারে একজন প্রতিবেশী যার জন্য লাহু সালাসাতু হুকুক, একজন প্রতিবেশী তার তিনটি হক রয়েছে। সে হলো এক নম্বর হলো যার প্রতিবেশী মুসলিম আর হলো নিকটাত্মীয়। এক নম্বর প্রতিবেশী এবং মুসলিম, তাহলে প্রতিবেশীর হক এবং মুসলিম হওয়ার কারণে হক, আর একটা হলো আত্মীয় হওয়ার কারণে হক। এই তিন অধিকার প্রথম প্রকারের যার প্রতিবেশী, যার তিনটি অধিকার রয়েছে। একটা হলো প্রতিবেশী হওয়ার কারণে অধিকার, দ্বিতীয়ত হলো মুসলিম হওয়ার কারণে অধিকার, আর তৃতীয়ত হলো সে নিকটাত্মীয় হওয়ার কারণে তার অধিকার। তিনটি অধিকার তার রয়েছে, তিনটি অধিকার তাকে দিতে হবে। শরীয়ত তাই বলেছেন, ইসলাম তাই বলেছেন। আর দ্বিতীয় প্রকার যিনি যার লাহু হাক্কান প্রতিবেশী, তার দুটি অধিকার রয়েছে। একটা প্রতিবেশীর কারণে, আর একটা হলো মুসলিম হওয়ার কারণে। প্রতিবেশী মুসলিম, তার দুটি অধিকার রয়েছে। আরেকটি অধিকার হলো আরেক প্রকার, তিন প্রকারের তৃতীয় প্রকার হলো হাক্কুল লাহু জারুল লাহু হাক্কুন ওয়াহিদ। প্রতিবেশী একটাই হক আছে, মানে সে কি প্রতিবেশিত্ব বা পড়োশী হওয়া। সে হলো মুসলিম নয়, সে হলো কাফের। কাফের হওয়া সত্ত্বেও তার প্রতি একজন মুসলিমের পক্ষ থেকে তার প্রতি অধিকার রয়েছে। একটি হক হলো সেটা প্রতিবেশীর হক। প্রতিবেশীর হক হওয়ার কারণে তার কাফের হলেও তার যে অধিকার রয়েছে তার সাথে সদ্ব্যবহার করা, সেটা অবশ্যই করতে হবে। তাহলে প্রতিবেশীর প্রতি হক আদায় করা, প্রতিবেশীর প্রতি ইহসান করা, এটা কোরআনের নির্দেশ। কোরআনে একাধিকবার যার শব্দটি ব্যবহৃত হয়েছে। যার শব্দটি কোরআন কারিমের মধ্যে একাধিকবার ব্যবহার হয়েছে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে প্রতিবেশীর এত অধিকার, এত বড় তার মাকানা, স্থান, মর্যাদা, যে জিবরিল আল আমিন বলছে মা জালা জিবরিল ইউসিনি বিল জার। সর্বদাই জিবরিল আল আমিন আমাকে ওসিয়ত করছিলেন, আমাকে গুরুত্বের সাথে নির্দেশ দিচ্ছিলেন প্রতিবেশীর ব্যাপারে। হাত্তা দনান্তু আন্নাহু সাইওয়ার রিসুনি। আমি পরিশেষে ধারণা করলাম যে হয়তোবা জিবরিল আমাকে তার
উত্তরাধিকারী করে দেবেন। হাত্তা জানান্তু আন্নাহু ইউয়ারিসুনি, এর অর্থ হলো যে আমি ধারণা করলাম যে ওয়াহী নাজিল হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াহী নাজিল হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহী নাজিল করবেন যে প্রতিবেশী তোমার উত্তরাধিকার। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করলেন। এখানে প্রতিবেশীর গুরুত্ব কিভাবে ফুটে ওঠে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে বললেন, তার সাথে শরীক করতে নিষেধ করলেন। একই সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবেশীর প্রতি, পিতামাতা, এতিম মিসকিন এবং প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহারের জন্য নির্দেশ দিলেন। তাহলে আল্লাহর তাওহীদের ঘোষণা, আল্লাহর একত্বতার ঘোষণার সাথে সাথে প্রতিবেশীর প্রতি ইহসান করার নির্দেশ দেওয়া, এটা হলো প্রতিবেশীর যে গুরুত্ব রয়েছে, প্রতিবেশীর যে মর্যাদা রয়েছে, সেই মর্যাদার উপরে দিক নির্দেশনা দেয়। এখন প্রতিবেশী কারা, কোরআন কারিমের আয়াত আছে এবং অন্য অন্য আরও হাদিস আছে যেগুলো আমি পরে আপনাদেরকে বলবো। প্রতিবেশী আসলে কারা? কেউ কেউ বলেছেন যে প্রতিবেশী আলজার মান হুয়ামান জাওয়ারাকা ফি আদার, যে বাড়িতে বসতিতে যে তোমার কাছে বা নিকটবর্তী সে হলো প্রতিবেশী। তারপরে উনি আবার বলছেন যে আসলে প্রতিবেশীর সংজ্ঞা, প্রতিবেশীর পরিচিতি, এটা উর্ফ সামাজিকতার উপরে নির্ভর করে। সমাজ যেটাকে প্রতিবেশী বলে গণ্য করবে সেটাই আসলে প্রতিবেশী। যদি মনে করি, সমাজ মনে করে যে আমার বাড়ির পাশে দুদিকে দুটি বাড়ি, আর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে দুই চারটে বাড়ি, মানে দক্ষিণে একটি বাড়ি আর উত্তরে একটি বাড়ি আর পশ্চিমে একটি বাড়ি, পূর্বে একটি বাড়ি, এরকম যদি সমাজ মনে করে তাহলে এইটাই প্রতিবেশী। তো এই প্রতিবেশীর প্রতি আপনার সদ্ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছে। এখানে ইমাম জুহরি থেকে বর্ণিত, তিনি বলছেন যে চারদিকে 40টি করে বাড়ি যদি থাকে তারা সকলেই প্রতিবেশীর অন্তর্ভুক্ত হবে। দক্ষিণ দিকে 40টি বাড়ি, উত্তর দিক থেকে 40টি বাড়ি, আর পূর্ব দিকে পশ্চিম দিকে 40টি বাড়ি, এইভাবে চারদিকে 40টি বাড়ি আর হলো প্রতিবেশী। আবার কেউ কেউ বলছেন যে যারা একই মসজিদে সালাত আদায় করে তারা সবাই কি প্রতিবেশী। এক মসজিদে, যেরকম আমরা সালাফি মসজিদে সালাত আদায় করি, যারাই মানে নিকটস্থ, অনেকে অনেক দূর দূরান্ত থেকে আপনারা আসেন, ঠিক আছে, কিন্তু এই মহল্লাতে যারা এই জনপদে যারা বসবাস করে এবং একই মসজিদে যারা সালাত আদায় করে তারা প্রতিবেশী। এইভাবে কেউ কেউ সংজ্ঞা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই প্রতিবেশীর যে অধিকার, এ সম্পর্কে জিবরিল আল আমিন তো বললেনই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার তিনি প্রতিবেশীর অধিকার সম্পর্কে স্মরণ করিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আবার বলেছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাল ইউকরিম যায়ফাহু, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইউদি জারাহু অথবা ফাল ইউকরিম জারাহু। আবার এভাবেও বলছেন যে অন্য রিওয়ায়াতে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাল ইউহসিন জারাহু। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা থেকে দুটি রিওয়ায়াত আছে, দুই রিওয়ায়াতের মধ্যেই আছে যে এক রিওয়ায়াতে আছে যে ফাল ইউকরিম জারাহু, যার আল্লাহর প্রতি ঈমান আছে, শেষ দিবসের প্রতি ঈমান আছে, সে যেন তার যে প্রতিবেশী রয়েছে প্রতিবেশীর যেন সম্মান করে, প্রতিবেশীর অধিকার যেন সে আদা করে, তাকে যেন একরাম করে, তার ইজ্জত করে। এভাবে বললেন। অন্য রিওয়ায়াতের মধ্যে বলছেন যে ফালাইউদি জারাহু, যার আল্লাহর প্রতি ঈমান আছে, সেই দিবসের প্রতি ঈমান আছে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, এভাবে বলেছেন। তারপরে অন্য রিওয়ায়াতের মধ্যে আছে যে আবু শুরাইহ থেকে রাবি, তিনি বলছেন যে ফাল ইউহসিন ইলা জারিহি, সে যেন তার
মানে প্রতিবেশীর প্রতি ইহসান করে। ইহসান করার অর্থ কিন্তু আসলে কষ্ট দিবে না, তাকে সম্মান করার অর্থই হলো যে তার প্রতি যে হক আছে, অধিকার আছে, সেটা আদা করবে। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আরও বলেছেন যে আল জারু আহাক্কু বি সাকবিহি অথবা সাকাবিহি। এই সাকবিহি কাপটাকে যজম করে পরা যেতে পারে, অথবা কাপটাকে সাকাবিহি মানে ফাতা দিয়েও পরা যেতে পারে। এই সাকবুন অথবা সাকাবুন সদ দিয়েও হতে পারে অথবা সিন দিয়েও হতে পারে। আমাদের ছাত্র তোমরা যারা রয়েছে এটা তোমরা জানো, কিতাবুশ শুফার মধ্যে স্পষ্টভাবে মুহাদ্দিসিনগণ বলেছেন এবং ব্যাখ্যা করেছেন। যারা ভাষাবিদ তারা এই শব্দের তাহকিক করেছেন সদ দিয়ে এবং সিন দিয়ে, আর কাফকে ফাতা দিয়ে অথবা সুকুন করে এভাবে পড়া যায়। এর অর্থ হলো কুরব মানে হলো কাছাকাছি হওয়া, নিকটবর্তী হওয়া। তারপরে হল মুজাওয়ারা, মানে পরিসী হওয়া। মুজাওয়ারা মানে হলো যে এক ব্যক্তি অপর ব্যক্তির পাশে বসবাস করে, পরশীয়ত্ব, এইভাবে এর শাব্দিক অর্থ। এর অর্থ কি যে একজন প্রতিবেশী অপর প্রতিবেশীর নিকটে হওয়া এবং তার পড়শি হওয়া বেশি অধিকতর লায়ক। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আসলে। তো এখানে এর অর্থ কি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এক প্রতিবেশী সে একটি ঘর বানাচ্ছে অথবা বাড়ি বানাচ্ছে। এখন বাড়ি বানাতে যে অপর প্রতিবেশীর একটি বাড়ি আগে নির্মিত হয়ে আছে, এখন যে নতুন করে বাড়ি বানাইতে যাচ্ছে বা বানাচ্ছে সে তার প্রয়োজন পড়ছে যে আগে যে প্রতিবেশী বাড়ি বানিয়েছে তার এই নতুন বাড়ি বানাতে গিয়ে এখানে ওই আগের প্রতিবেশী যিনি বাড়ি আসলে আগে নির্মাণ করেছেন তার সহযোগিতা নেওয়ার দরকার রয়েছে। তার সহযোগিতা নেওয়ার দরকার রয়েছে মানে হলো যে সে তার প্রয়োজন পড়েছে যে তার ছাদে অথবা তার মানে হলো জায়গায় একটি খুঁটি পোতার প্রয়োজন পড়েছে। যে নতুন বাড়ি বানাচ্ছে তাকে যিনি আগে বাড়ি বানিয়েছেন ওই যিনি বানাইতেছেন তাকে এই অধিকার দিতে হবে, এই অধিকার তাকে আদা করতে হবে। এটি বলছে যে আল জারু আহাক্কু বি সাকবিহি অথবা সাকাবিহি। এভাবেই স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। প্রতিবেশীর কত গুরুত্ব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলার পরে আরবি একটি প্রবাদ বাক্য রয়েছে যে আল জারু কাবলা দার, আল জারু কাবলা দারে। আপনি বাড়ি বানাবেন, একটি জায়গা ক্রয় করবেন, ওই জায়গা ক্রয় করা এবং ওখানে বাড়ি বানার আগে আপনি লক্ষ্য করবেন যে ওখানে যারা আছে, বসতিরা যারা রয়েছে তারা কেমন পড়শি, তাদের আচার আচরণ ব্যবহার কেমন, এটা দেখবেন আপনি আগে। যে প্রতিবেশী যদি ভালো হয় তাহলে আপনি সেখানে বাড়ি বানাবেন, জায়গা কিনবেন অথবা জায়গা কিনবেন, বাড়ি বানাবেন। আর যদি প্রতিবেশী ভালো না হয়, প্রতিবেশী যদি খারাপ হয়, ওইরকম না হয়, তাহলে সেখানে জায়গাও কিনবেন না, সেখানে আপনি বাড়িও বানাবেন না। প্রতিবেশীর একটি গুরুত্ব রয়েছে এবং প্রতিবেশীর একটি মূল্য কিন্তু সেখানে রয়েছে। তাহলে আমরা এখানে কোরআনের নির্দেশ পেলাম যে প্রতিবেশীর প্রতি ইহসান করতে হবে এবং তাকে কষ্ট দেওয়া যাবে না এবং তার প্রতি আপনার তাকে সম্মান এবং মর্যাদা দিতে হবে। 3 প্রকারের কথা আমরা বললাম। দেখেন প্রতিবেশী এত গুরুত্বপূর্ণ যে এক ব্যক্তি এসে যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে আমাকে এশকু জারাহু, মানে সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি ধৈর্য ধারণ করো। তারপরে 3য় বারে অথবা চতুর্থবারে বললেন যে ইত্রাহ মাতা আকা ফিত তারিক, মানে এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে কষ্ট দিত, যে প্রতিবেশীকে কষ্ট দিত সে রাসূলের কাছে এসে বললেন যে অমুকে আমাকে কষ্ট দেয়। একবার বলছেন, দ্বিতীয়বার বলছেন,
তৃতীয়বারে অথবা চতুর্থবারে যখন এসে এই শিকায়ত করছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি তোমার বাড়ির যে আসবাবপত্র আছে, মালামাল আছে, এগুলো তুমি তোমার বের করে রাস্তার মধ্যে রেখে দাও। এবার বললেন। পরবর্তীতে ফাজালান নাসু ইয়ামুরুনা বিহি ওয়া ইয়াকুলুন মালাকা, মানুষ ওই রাস্তা দিয়ে, এই ধরনের মসজিদের পাশে রাস্তা আছে, এখানে পাশের এক বাড়ির লোক তার সরঞ্জাম যা রয়েছে সেগুলো সব এখানে রাস্তার মধ্যে রেখে দিছে। অবশ্যই কেউ যদি রেখে দেয়, আপনি কামাল ভাই এখান থেকে যাওয়ার সময় বলে কি কি হয়েছে, এগুলো তোমার এই সরঞ্জাম রাস্তার মধ্যে রেখে দিয়েছো কেন, এরকম জিজ্ঞাসা যখন তুমি করবে, তোমাকে যখন জিজ্ঞাসা করবে, তখন বলবা যে ইউকালু লাহু আদাহু জারুহু, মানে হলো তার প্রতিবেশী তাকে কষ্ট দেয়, এই জন্য সে এই কাজ করেছে। এটা ঠিকই সে করেছে। তখন ওই ব্যক্তিকে যখন বলা হয়েছে যে তার প্রতিবেশী তাকে কষ্ট দেয়, এই কথা বলার পরে লানাহুল্লাহ, আল্লাহ তার উপরে লানত করুক, মানে যে কষ্ট দেয় তার উপরে মানুষ যারা অতিক্রম করছে তারা বলতেছে তার উপর আল্লাহ লানত করুক, অভিশাপ দিক এবং অভিসম্পদ করুক। এই কথা মানুষে যখন বলবে তখন সে লজ্জা পাবে। ওই প্রতিবেশী এসে বলবে যে তুমি তোমার সম্পদ তোমার ঘরে নিয়ে যাও, আর তোমাকে এইভাবে কষ্ট দেব না। তাহলে প্রতিবেশী যদি কষ্ট দেয় অপর প্রতিবেশীকে, সেটা অনেক বেদনাদায়ক এবং সেটা অনেক কষ্টদায়ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে খায়রুল আসাবি ইনদাল্লাহি খায়রুকুম লিসাহিবি, মানে সাথীদের মধ্যে সবচেয়ে উত্তম সাথী উনি যিনি তার সাথীর কাছে, সঙ্গীর কাছে, পুরুষের কাছে উত্তম। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল ও খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজিরানিহি, প্রতিবেশীর মধ্যে সবচেয়ে উত্তম প্রতিবেশী ওই প্রতিবেশী যে খায়রুহুম লিজিরানিহি, নিজের প্রতিবেশীর কাছে সে উত্তম। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন যে ওয়াল্লাযীনা, আল্লাহ বললেন যে ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। তো যারা মুমিন নর এবং নারীদেরকে কষ্ট দেয় কিন্তু অন্যায় করা ছাড়া, যারা মানে কোনো অন্যায় করে নাই এমন নর এবং নারীকে যারা কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, সে অপবাদ এবং আপনার মহা পাপ অর্জন করে নিল। তাই এখানে আপনার এই আয়াত থেকে যেটা বোঝা যায় এবং অজুদ দালালা, সেটা হলো যে এই জিরান মিন উমুমিল মুমিনিন, মানে হলো মুমিনিন ও মুমিনাত, প্রতিবেশী এরা মুমিন এবং মুমিন নর এবং নারীদের অন্তর্ভুক্ত। তাহলে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না এবং তাদেরকে আপনার কষ্ট দেওয়া যাবে না এবং তাদের প্রতি ইহসান করতে হবে এবং তাদেরকে সম্মান এবং মর্যাদা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই যে নিজেরা যারা আসলে বসবাস করি একত্রিত, আমাদের আসলে উচিত যে আমাদের যারা প্রতিবেশী থাকবেন, এই প্রতিবেশীদের সাথে আমাদের সৎ ব্যবহার করা, সৎ আচরণ করা, এটা আমাদের একান্তই কর্তব্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বা লিজারি মা ইউহিব্বা লিনাফসিহি, যে সে মুমিন হবে না, সে কখনোই পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সে তার প্রতিবেশীর জন্য ওটা পছন্দ না করবে যেটা নিজের জন্য পছন্দ করে। একজন প্রতিবেশী, আমি আমার জন্য যেটা পছন্দ করি, ওইটা আমার প্রতিবেশীর জন্য পছন্দ না করা পর্যন্ত আমি পূর্ণাঙ্গ মুমিন হব না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাদিসের মধ্যেই বলেছেন। এখন আমাদেরকে হুকুকুল আল জার সম্পর্কে অনেক অধিকার রয়েছে এবং অনেক মানে একজন প্রতিবেশী আপনার কাছে পাওনা রয়েছে। তার মধ্যে এক নম্বর হলো রদ্দুস সালাম ওয়া ইজাবতুদ দাওয়াতি, মানে হলো এক প্রতিবেশী অপর প্রতিবেশী সে যদি সালাম দেয় তাহলে সালামের উত্তর দেওয়া আপনার উপর ওয়াজিব হবে। অনুরূপভাবে আপনাকে যদি সে প্রতিবেশী যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে ওই দাওয়াত আপনার গ্রহণ করতে হবে।
দাওয়াতে সাড়া দেওয়া আপনার জন্য এক মুসলিম অপর মুসলিমের উপরে যে অধিকার রয়েছে সেই অধিকারের মধ্যে একটি অধিকার, হ্যাঁ, এটা রয়েছে। একটি হাদিসের মধ্যে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি, সেটা হলো এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইজনে আমাকে দাওয়াত দিয়েছে। কোন ব্যক্তির? আমার দুই প্রতিবেশী আমাকে দাওয়াত দিয়েছেন। তো এই দুই প্রতিবেশীর দাওয়াতের মধ্যে কোন প্রতিবেশীর দাওয়াত আমি গ্রহণ করব, সাড়া দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আকরাবুহুম বাবান, মানে এই দুইজনের মধ্যে যে দুইজন তোমাকে দাওয়াত দিয়েছে এই দুইজনের মধ্যে দুইজনের বাড়ির মধ্যে যার বাড়ির দরজা তোমার বেশি নিকটে তার দাওয়াতে তুমি সাড়া দিবে। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এক নম্বর হলো রদ্দুস সালাম, প্রতিবেশীর যে সমস্ত হক রয়েছে সেই হকের মধ্যে সালাম দিলে সালামের উত্তর দিতে হবে, দাওয়াত দিলে দাওয়াত কবুল করতে হবে। এক নম্বর কাফুল আদা আনহু, মানে কোনোভাবে একজন প্রতিবেশী তাকে সম্মান, উচিত হলো তাকে সম্মান করবে, তাকে আপনার তার প্রতি ইহসান করবে, এবং আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফালে ইউদি, তাকে কষ্ট দিব না, মানে তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন যে কোনোভাবেই তাকে কষ্ট দিবে না। আর আমরা মনে করি যে শুধু প্রতিবেশী সেই যে আমার বাড়ির পাশে বসবাস করে সে প্রতিবেশী। আসলে প্রতিবেশীর সংজ্ঞাটা এর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিবেশী আপনার জারুন ফিল আমাল, মানে আপনি কাজ করতেছেন, কর্মরত, সরকারি কাজ করেন আর বেসরকারি কাজ করেন, সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আর বেসরকারি প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন, হ্যাঁ, আপনার কলিগ রয়েছে, সে কলিগও কিন্তু আপনার প্রতিবেশী, তার সাথে কিন্তু আপনার সদ্ব্যবহার করতে হবে। আমি এক জায়গায় চাকরি করি, আপনি এক জায়গায় চাকরি করি, দুজনে একই অফিসে চাকরি করি, তো আপনি আমার সাথে যেরকম সদ্ব্যবহার করবেন আমিও আপনার সাথে সদ্ব্যবহার করব। তাহলে কর্মস্থলে আপনার প্রতিবেশী রয়েছে। অনুরূপভাবে জারুন ফিস সুক, বাজার রয়েছে, এই বাজারেও কিন্তু সব মানুষ বাজারে ব্যবসা করে, কেনাকাটা করে, এখানেও কিন্তু পুরুষত্ব রয়েছে যে আমি আপনার সাথে দোকানদারি করি, আপনিও আমার সাথে দোকানদারি করেন, আপনার সাথে আমি সদ্ব্যবহার করব, আপনিও আমার সাথে সদ্ব্যবহার করবেন। অনুরূপভাবে আপনার ক্ষেত খামার রয়েছে, ক্ষেত খামারে কাজ করে, হ্যাঁ, আমার পাশে আমার ক্ষেত রয়েছে আপনার ক্ষেতের পাশে, আর আপনার ক্ষেত রয়েছে আমার ক্ষেতের পাশে। এখন এখানেও কিন্তু পড়োশি রয়েছে, জার রয়েছে, হ্যাঁ, আপনি আমার জার, আমিও আপনার জার। এখন এইগুলো নিয়ে গ্রামগঞ্জে অনেক দ্বন্দ্ব হয়। দেখা যাচ্ছে আমার ক্ষেত একটা বাতর অথবা হাইল রয়েছে, কিন্তু আমার অপরের সাথী, সে দেখা যায় যে শুধু বাতরের কাছে যে লাঙ্গল ধরে, মানে শুধু কিভাবে ওই বাতরটাকে হাইলটাকে ছোট করা যায়, হ্যাঁ, ছোট করে তার জমি বাড়ানো যায় এই চিন্তা করে, এইভাবে তার মানে কাজ চালিয়ে যায়। এখানেও কিন্তু পরিশুদ্ধর জারের পরিচয় আপনাকে দিতে হবে। কোনো অবস্থাতেও আপনার এই ক্ষেত খামার করতে যে আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দেন, সেও আপনাকে কষ্ট দিবে না। মানে বাতরটা হাইলটা যেভাবে আছে সেটা ঠিক রেখে আপনি আপনার ক্ষেত আবাদ করবেন, সে তার ক্ষেত আদায় করবেন, ক্ষেত আবাদ করবে, এখানে কেউ কাউকে কষ্ট দিবে না। তারপরে আপনারা জেনে, এটা হলো ক্ষেত খামারের ব্যাপারে। আমরা যারা শিক্ষকতা করি, শিক্ষকতার মধ্যেও কিন্তু এটা রয়েছে। আমি আপনার কলিগ, আপনিও শিক্ষক আমিও শিক্ষক, আমিও আপনাকে কোনো আচার আচরণের কষ্ট দিব না, আপনিও আমাকে আচার আচরণের কষ্ট দেবে না। হ্যাঁ, অনুরূপভাবে যে বাড়ির ব্যাপারটা তো হয়েছে, কোনো অবস্থাতেই পরিস্থিতি যাই হোক না হোক কেউ কাউকে কোনো প্রতিবেশীকে কষ্ট দিবে না, কথার মাধ্যমে না, তার আচরণের মাধ্যমে না, তার ব্যবহারের মাধ্যমে কষ্ট দিবে না, এটাই হলো নিয়ম। তার পরবর্তীতে ছাত্ররা যারা আমরা রয়েছি, ছাত্ররা একই রুমে কয়েকজন আমরা বসবাস করি, আমার সিটের পাশে আরেকজন ভাই, আমি এক সিটে থাকি, আর আমার পাশে আরেক সিটে আমার এক ভাই থাকে, আমার ছাত্র ভাই থাকে। আমি কোনো অবস্থাতে আমার ওই ছাত্র ভাইকে এমন আচরণ করবো না যে আচরণে সে কষ্ট পায়, আমি করবো না, সেও আমার সাথে এমন আচরণ করবে না যে আচরণে সে, আমি তার সাথে এমন আচরণ করবো না যেটাতে সে কষ্ট পায়, এবং সেও এমন আচার আমার সাথে করবে না আমি যাতে কষ্ট পাই। হ্যাঁ, এগুলো সব ক্ষেত্রে আপনার এই মানে প্রতিবেশীর যে হক বা অধিকার, এগুলো আপনাকে আদা করতে হবে, কোনোভাবেই তাকে তাহলে কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ, কাফুল আদা আনহু 2 নম্বর অধিকার। আর 3 নম্বর অধিকার হলো তাহাম্মুল আদা আল জার, মানে হলো প্রতিবেশী, হ্যাঁ,
যদি কোনোভাবে প্রতিবেশী যদি কোনোভাবে আপনাকে কষ্ট দেয়, সেই কষ্ট আপনাকে করতে হবে, সেই কষ্ট আপনাকে বহন করতে হবে। আগে যে বললাম যে কাফুল আদা আনহু, মানে তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে, তাকে কোনো অবস্থাতেই কষ্ট দেবেন না, কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার শপথ করেছেন যে ওয়াল্লাহি লা ইউমিনু, শপথ আল্লাহর সে পরিপূর্ণ মুমিন না, শপথ আল্লাহর সে পরিপূর্ণ মুমিন না, শপথ আল্লাহর সে পরিপূর্ণ মুমিন না। বলছে কিলা মান ইয়া রাসূলুল্লাহ, 3 বার শপথ করে। আর শপথ করা হয় কোনো জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য শপথ করা হয়। 3 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শপথ করে বললেন যে সে মুমিন না, মুমিন না, মুমিন না। এভাবে বলার পরে সাহাবীরা তাকে স্বভাবতই জিজ্ঞাসা করলেন, মান ইয়া রাসূলুল্লাহ, কে মুমিন না, পরিপূর্ণ মুমিন না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াকিয়াহু, বলছে যে ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন না যার প্রতিবেশী ওই ব্যক্তির অনিষ্ট খারাপ থেকে নিরাপদে থাকে না। আমার কাছে থেকে যদি আপনি কষ্ট পান, আমার কষ্ট থেকে যদি আপনি নিরাপদে আপনি না থাকেন, তাহলে আমি কিন্তু পরিপূর্ণ মুমিন না। এগুলো যদি আমরা এই যে কোরআনের নির্দেশ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে নির্দেশ দিলেন প্রতিবেশীর প্রতি হক আদায় করে, এগুলো যদি আমরা আসলে আমাদের জীবনের সামাজিক জীবনে এগুলো যদি আমরা বাস্তবায়ন করতাম, তাহলে কিন্তু সমাজের মধ্যে যে অনাচার অত্যাচার এগুলো কিন্তু থাকতো না এবং সেগুলো কিন্তু আমরা আসলে ভোগ করতাম না। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে তাহাম্মুল আদাল জার, প্রতিবেশীর যে কষ্ট সেটা আপনাকে করতে হবে, বহন করতে হবে, মেনে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কানাহু ওয়ালিয়ুন হামিম, মানে হলো ইদফা বিল্লাতি হিয়া আহসান। কেউ যদি কোনো প্রতিবেশীর সাথে যদি খারাপ আচরণ করে, কিন্তু ওই খারাপটাকে আপনি খারাপ আচরণ দিয়ে প্রতিহত করবেন এরকম না। বিল্লাতি হিয়া আহসান মানে সেটাকে প্রতিহত করতে হবে এমন পন্থায়, যে পন্থাটা অতি উত্তম পন্থা এবং যে পন্থাটা অত্যন্ত ভালো পন্থা, ওই পন্থায় কিন্তু সেটাকেই করতে হবে। আর প্রতিবেশীর অধিকারের মধ্যে আরও অধিকার রয়েছে তাফাক্কুদুহু ওয়া কাদাউ হাজাতিহি। আপনার প্রতিবেশী, আমি আপনার সাথে বসবাস করি, আপনি দেখতেছেন যে অনেক দিন থেকে আমাকে আপনি পাচ্ছেন না, দেখছেন না, তাহলে আমার অবস্থা, আমি কোথায় গেছি, আমার কি হলো, এটা খবরগিরি করা, এটা অনুসন্ধান করা, এটা জানা, এটা আপনার অধিকার। এবং আপনি যদি এরকম হন, তাহলে আমার উপর উচিত যে আপনি এখানে মসজিদে দেখি, চলতে ফিরতে দেখা হয়, হঠাৎ করে আপনাকে লাগাতার আপনি দেখতেছি না, তো আপনার খবর যেভাবে হোক আমার নেওয়া উচিত। এবং আপনি যদি আমার প্রতি আমাকে এরকম দেখেন, সেটাও আপনার করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই নীতি ছিল। বলছে মা আমানাবি মাম্মাতা শাবআনান ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি ওয়া হুয়া ইয়ালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন যে ব্যক্তি মৃত্যুবরণ করলো পরিতৃপ্ত, মা আমানাবি মাম্মাতা শাবআনান, মানে হলো সে আমার প্রতি ঈমান আনেনি, ওই ব্যক্তি আমার উপরে ঈমান আনেনি যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, অথবা বাতা শাবআনান মানে পরিতৃপ্ত হয়ে রাত্রি কাটালো, ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি মানে প্রতিদিন তৃপ্ত হয়ে খাবার দাবার ইত্যাদি খায়, এইভাবে তার রাত্রি যাপন হয়, কিন্তু তারই পাশে তার ভাই সে ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করে, সে আমার প্রতি কিন্তু ঈমান আনলো না বা সে ঈমানদার নয়। এটা জেনে বুঝে, অবশ্যই জেনে বুঝে হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে ইন্নালি জারান, ওই হাদিস বলেছে আগে যে ফা ইলা আইহিমা উহদি, আমার 2টি প্রতিবেশী রয়েছে, এই 2 প্রতিবেশীর মধ্যে কার কাছে আমি হাদিয়া দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছে যে তোমার এই 2 প্রতিবেশীর মধ্যে যার বাড়ি কাছে তাকে আগে তুমি হাদিয়া দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন তুমি প্রতিবেশীর অধিকারের ব্যাপার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি তরকারি পাকাবে তুমি একটু ঝোল বেশি করে দিবে, তরকারি পাকাবে তখন ঝোল একটু বেশি করে দিয়ে এই ঝোল থেকে তোমার যে
সাথী রয়েছে বা প্রতিবেশী রয়েছে সেই প্রতিবেশীর দিকে দিবে। আর একটা 5 নাম্বার অধিকার হলো সবরুহু ওয়া সিয়ানাত ইরদিহি, ধৈর্য ধারণ করা। আপনি আমার প্রতিবেশী এবং আমি আপনার প্রতিবেশী, পরস্পরে কিছু হলেও সেখানে ধৈর্য ধরতে হবে, সেখানে কি সবর ইখতিয়ার করতে হবে। তারপর পরবর্তীতে আমি আপনার প্রতিবেশী, আমি যেভাবে আপনার মানে সম্মান এবং মর্যাদা রক্ষা করব, হেফাজত করব, সংরক্ষণ করব, আপনিও আমার প্রতিবেশী হওয়ার কারণে আমার যে ইজ্জত রয়েছে, আমার যে সম্মান রয়েছে, আমার যে মর্যাদা রয়েছে, সেই মর্যাদা আপনিও এটা সংরক্ষণ করবেন, হেফাজত করবেন। এটা হলো ইসলামের শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা প্রতিবেশী, এই প্রতিবেশীদের সাথে যদি কেউ খারাপ আচরণ করে, সে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সতর্ক বাণী উচ্চারণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা যারা একই সমাজে বসবাস করি, একই সমাজে থাকি, একজন অপরজনের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক যে সমস্ত অধিকার রয়েছে সেই অধিকারগুলো যেন আমরা আদা করতে পারি এবং একে অপরকে কোনোভাবেই যেন কোরআনের যে নির্দেশ সেটা লঙ্ঘন না করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর যেভাবে অধিকার দিয়েছেন, সেই অধিকার যাতে করে আমরা আদা করতে পারি সেটা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এ বলেই সকলকেই ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে প্রথম খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফা ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুম মালিকুম রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, মুসনাদে আহমদের মধ্যে আরেকটি হাদিস আসছে যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে ফুলানা অমুক ব্যক্তি, অমুক মহিলা অনেক সালাত আদায় করে, অনেক সিয়াম পালন করে, অনেক দান সদকা করে, লাকিন ইউদি জারাহা বি লিসানিহা, কিন্তু সে তার জবানের মাধ্যমে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। হাদিস বুঝেন যে এক ব্যক্তি রাসূলের কাছে উপস্থিত হয়ে বললেন যে অমুক মহিলা সে অনেক সিয়াম পালন করে, অনেক সালাত আদায় করে, অনেক দান খয়রাত করে, কিন্তু ইউদি জারাহা বিলিসানিহা, কিন্তু সে তার জবানের মাধ্যমে, তার ভাষার মাধ্যমে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূল বললেন হিয়া ফিন্নার, সে জাহান্নামী। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আরেকজন এসে বললেন যে ইন্না ফুলানাতা ইউযকারু আন্নাহা লা ইউসাল্লি কাসীরান ওয়ালা ইয়াসুমু কাসীরান ওয়ালা ইয়াতাসাদ্দাকু বিকাসীরান, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলছে যে অমুক ব্যক্তি সে বেশি সিয়ামও পালন করে না এবং সালাতও আদায় করে না, দান খয়রাতও বেশি করে না, লাকিন লা ইউদি জারাহা বিলিসানিহা, কিন্তু সে তার জবানের মাধ্যমে তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল বলেন হিয়াফিল জান্নাতে, সে জান্নাতে যাবে। তাহলে প্রতিবেশীর অধিকার আদায় করা এটা ওয়াজিব, ওয়াজিব। ইমাম বুখারী ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে তাহরিমু ইদাল জার, কিতাবুল ইমানের মধ্যে তিনি বলছেন, বাপ পাচ্ছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ, যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম। তো প্রতিবেশীকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। আর প্রতিবেশীর সোয়ারগুলো আপনাদেরকে বললাম বিভিন্নভাবে হতে পারে, শুধু খালি বাড়ির কাছে হলেই, ঘরের পাশে ঘর হলেই সে প্রতিবেশী এ নয়, বরং এই প্রতিবেশিত্ব এটার সোয়ার এবং আকার আকৃতি এবং এর আপনার কি বলে মানে হলো প্রকার অনেক বেশি রয়েছে। এদিকে আমরা লক্ষ্য অবশ্যই রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, যেহেতু আমরা একই জায়গায় একই এরিয়াতে বসবাস করি, সেহেতু আমাদের যেন এটা অভ্যাস হয় যে একজন অপরজনকে ভালোবাসবো, একজন অপরজনের প্রতি এহসান করব, একজন অপরজনের প্রতি খবর রাখবো, কোনো অবস্থাতেই কেউ কাউকে কষ্ট দিব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উপকার না করতে পারলে
কারো ক্ষতি করিও না, ক্ষতি করা থেকে বিরত থাকা এটা তোমার জন্য সাদাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন। এখানে যারা উপস্থিত হয়েছে আল্লাহ তুমি আমাদের সকলের গুনাহ খাতাকে মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত রয়েছে তাদের বিপদ দূর করে দাও ইয়া রাব্বুল আলামিন। আর যারা মৃত্যুবরণ করেছে রব্বুল আলামিন, হ্যাঁ, তাদেরকে তুমি নিজ গুণে ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফিরদাউসে জায়গার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা এখানে যারা বসবাস করি আমরা একজন অপরজনের প্রতিবেশী, একজন অপরজনের হক যেন আল্লাহ রাব্বুল আলামিন আদায় করতে পারে এই তৌফিক তুমি আমাদেরকে দান করো ইয়া রাব্বুল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস-সালাতি আইয়ুহাল মুসাল্লুন।